হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন বাংলা। আজকে আমরা এইচএস 2023-এর কেমিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রি সাজেশনের এটা লেকচার নাম্বার 3। এর আগে আমরা দুটো লেকচার করেছি কেমিস্ট্রি সাজেশনের উপর। আজকের লেকচারে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে ফেলবো। এই চ্যাপ্টারে যত ধরনের কোশ্চেন হয় তত ধরনের কোশ্চেনের উপরে আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেখে নেব। তার আগে দেখে নেব যে এই অধ্যায় থেকে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি থাকে এবং কোন কোন মার্কসের প্রশ্ন তোমাদেরকে পড়তে হয়। তারপরে সেই মার্কসের প্রশ্ন অনুযায়ী আমরা প্রশ্ন দেখব। ঠিক আছে, তার আগে বলে রাখি আমরা একটা সিরিজ চালু করেছি। পুরো 48টা তোমাদের যে চ্যাপ্টার আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি মিলিয়ে, সেই 48টা চ্যাপ্টারের কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসতে চলেছি। ঠিক আছে, এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে তোমাদেরকে পাশে থাকা বেল বাটনে প্রেস করতে হবে এবং অল নোটিফিকেশান অন করে দিতে হবে, যাতে করে তোমরা সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। ঠিক আছে, আজকে আমরা তড়িৎ রসায়নটা কভার করব। এরপরে একে একে কেমিস্ট্রির সব চ্যাপ্টারের কিন্তু সাজেশন দেখব আমরা। এর সাথে সাথেই ফিজিক্স এবং বায়োলজিও চলছে। তোমরা যদি শিডিউলটা চাও এই ক্লাসের, তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো প্রথমে আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি থাকে। এই চ্যাপ্টারের মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে গেলে প্রথমে আমাদের এমসিকিউ যে পার্টটা থাকে, এমসিকিউ এর পার্টে এখান দিয়ে দুটো কোশ্চেন আসে, দুটো, আর 3 মার্কের কোশ্চেন আসে একটা। ঠিক আছে, তাহলে এখানে মোট এমসিকিউ থেকে 2 মার্কস আসছে আর 3 মার্কের কোশ্চেন থেকে আসছে 3 মার্কস। তাহলে টোটাল এই অধ্যায় থেকে 5 মার্কস আসছে। ঠিক আছে, তাহলে চলো এক এক করে এবার কোশ্চেনগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা 1 মার্কসের কোশ্চেন দেখবো, অর্থাৎ 1 মার্কস মানে এগুলো মূলত এমসিকিউ হিসেবে তোমাদের আসে। লিখে দিই, এমসিকিউ হিসেবেই আসে। তাহলে দেখো এমসিকিউ এর জন্য কি কি পড়তে হবে। দেখো, এক দাগে রয়েছে আপেক্ষিক পরিবাহিতার একক হলো ওহম সেমি, মো পার সেমি। এই সেমি ইনভার্স মানে এইভাবে লেখা যায় এটাকে, মো পার সেমি। ঠিক আছে, মো সেমি ইনভার্স বা মো পার সেমি এইভাবে লিখতে পারো। সি দাগে রয়েছে ওহম ইনভার্স সেমি, ওহম সেমি ইনভার্স। এটা এর থেকে কোনটা কারেক্ট অপশন হবে সেটা চুজ করতে হবে। 2 দাগে রয়েছে মোলার পরিবাহিতার এসআই একক। এখানে ছিল আপেক্ষিক পরিবাহিতার একক, এখানে হচ্ছে মোলার পরিবাহিতার এসআই একক। এখানে দেখো কিছু অপশন দেওয়া রয়েছে, আমি অপশনগুলো পড়ছি না, তাতে কিন্তু দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 3 দাগে কি রয়েছে, ZnSO4, AlCl3 এবং AgNO3 এর 1 মোলার জলীয় দ্রবণগুলিকে পৃথকভাবে সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্লেষণ করলে প্রয়োজনীয় তড়িতের পরিমাণের অনুপাত কত হবে? 2:1:1, 2:1:3, 2:2:2 নাকি 2:3:1? এই গেল প্রথম স্লাইড, 3টে কোশ্চেন আমরা দেখে নিলাম। সেকেন্ড স্লাইডে দেখো বলা হয়েছে কোষ ধ্রুবকের একক লেখো, সেমি, সেমি ইনভার্স, সেমি স্কয়ার নাকি মোল পার লিটার। ঠিক আছে, তাহলে কি কি একক পড়তে হবে তোমাদের? প্রথমে গেল আপেক্ষিক পরিবাহিতার একক, তারপরে মোলার পরিবাহিতার এসআই একক, তারপরে কোষ ধ্রুবকের একক। এরপরে 5 দাগের কোশ্চেন, যখন তড়িৎ কোষে তড়িৎ প্রবাহিত হয় না, দুটি তড়িৎদ্বারের মধ্যে পার্থক্যকে কি বলা হয়? কোষ বিভব, কোষের তড়িৎচালক বল, বিভব প্রভেদ নাকি কোষ ভোল্টেজ? এইটা মাথায় রেখো যে তড়িৎ কোষে কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছে না সেই অবস্থায়, অর্থাৎ নিষ্পন্দ অবস্থায়। এরপরে 6 দাগে রয়েছে 1 মোল PO4 3- আয়নের আধান কত? 96,500 কুলম, 32,167 কুলম নাকি 2,89,500 কুলম নাকি 19,300 কুলম? 7 দাগের কোশ্চেন রয়েছে 1 মোল Cr2O7 আয়নকে Cr3+, এই যে Cr এর পাওয়ারে রয়েছে 3+, এখানে নয়, Cr3+-এ পরিণত করতে প্রয়োজনীয় আধানের পরিমাণ হলো 96,500 কুলম নাকি 2,89,500 কুলম নাকি 5,79,000 কুলম নাকি 1,93,000 কুলম? এখানে কিন্তু কুলমগুলো দেওয়া রয়েছে। এইটা তোমাদের একটা ক্যালকুলেট করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেইটা শিখে নেবে, তাহলে যাই প্রশ্ন আসুক তোমরা কিন্তু করতে পারবে এই টাইপের অঙ্কগুলো বা এই টাইপের প্রশ্নগুলো। এরপরে 8 দাগে চলে আসি। 8 দাগে কোশ্চেন রয়েছে, এগুলোর কিন্তু আর অপশান নেই, আমি কিছু কিছুর অপশান দিয়েছি যেগুলোর অপশান প্রয়োজন, যেগুলোর অপশান প্রয়োজন নেই সেগুলোর অপশান দিইনি।
কোনো দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার মধ্যে যে সম্পর্ক সেটা উল্লেখ করো। এটা কিন্তু একটা ভিভিআই কোশ্চেন, এইটা পড়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। 9 দাগে রয়েছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ও রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক কি। 10-এর কোশ্চেনটা দেখে নেব। একটি ধাতব তারের মধ্যে দিয়ে 1,93,000 কুলম্ব তড়িৎ চালনা করলে তারটির মধ্যে দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। এটাও একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। তাই এই কোশ্চেনগুলো, এই যে কুলম দিয়ে যে কোশ্চেনগুলো আছে না, কুলম এবং ইলেকট্রন বা আধান দিয়ে, সেই কোশ্চেনগুলো তোমরা যতটা সংখ্যক হয় প্র্যাকটিস করে যাবে। প্র্যাকটিস করে গেলে তোমাদেরই সুবিধা হবে, তোমরা কোশ্চেনও কমন পেয়ে যাবে। 11 দাগে রয়েছে 300 কেলভিন উষ্ণতায়, এখানে একটু মিসপ্রিন্ট রয়েছে, 300 কেলভিন উষ্ণতায়, সরি 11 দাগে রয়েছে 300 কেলভিন উষ্ণতায় হবে এটা, হ্যাঁ 300 কেলভিন উষ্ণতায় একটি 0.20 মোল পার লিটার দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা 0.0265 সিমেন্স পার সেমি, এস মানে সিমেন্স পার সেমি। দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো। এরপর আমরা চলে আসবো 12 দাগে। দেখো 12 দাগের কি কোশ্চেন রয়েছে, এসআইতে মোলার পরিবাহিতার একক কি। আমরা এককগুলো কিন্তু ভালো করে করব। মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা এবং আরও যা যা বললাম, কোষ ধ্রুবক। 13 দাগের কোশ্চেন দেখো, এলআই প্লাস, এনএ প্লাস এবং আরবি প্লাস আয়নগুলিকে মোলার আয়নীয় পরিবাহিতার ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এরপরে রয়েছে 14 দাগে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি। এরপরে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক। তাহলে এককগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট। কি কি বললাম? মোলার পরিবাহিতা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আপেক্ষিক পরিবাহিতা, কোষ ধ্রুবক ইত্যাদি। এবার 15 দাগের কোশ্চেন, একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা এবং পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্কটি লেখো। এটা কিন্তু তোমাদের 3 মার্কের যে কোশ্চেন আসে সেখানেও 2+1 থাকে, অনেকটা 2+1, সেখানে এই 1-এর পার্টটাতে আসতে পারে, যদিও এমসিকিউতে না আসে তো। এরপরে আমরা দেখব 16 দাগের কোশ্চেন। দেখো 16 দাগের কোশ্চেন রয়েছে জেডএন থেকে জেডএন প্লাস তৈরি হচ্ছে এবং Cu2+ থেকে Cu তৈরি হচ্ছে। এইটার একটা সমীকরণ দেওয়া রয়েছে, সেই সমীকরণ থেকে নানস্টের সমীকরণ লিখতে হবে। এটা একটা কোষ বিক্রিয়া দেওয়া রয়েছে, সেটা থেকে তোমাদের নানস্টের সমীকরণ লিখতে হবে। এরপরে পরের স্লাইডে চলে আসবো। এইবার হচ্ছে তোমাদের 3 মার্কসের কোশ্চেন। আগে যেগুলো আমরা দেখলাম ওগুলো তোমাদের সব এমসিকিউ এর জন্য। এরপর 3 মার্কসের জন্য তোমাদের কি পড়তে হবে দেখে নাও। 3 মার্কসের জন্য প্রথম যে কোশ্চেনটা রয়েছে, অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা গণনা করো। অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের কি মোলার পরিবাহিতা গণনা করতে হবে। অর্থাৎ তোমরা একটা জিনিস ধরে রাখো, মোলার পরিবাহিতার ওপর থেকে একটা কোশ্চেন থাকবেই, সেটা গাণিতিক প্রবলেম হোক বা একক হোক, অবশ্যই কিন্তু মোলার পরিবাহিতাটা তোমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বে। দেওয়া আছে HCl, NaCl এবং CH3COONA এর মোলার পরিবাহিতা এর মান যথাক্রমে 426, 126 এবং 91 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। এটা কিন্তু এখানে ওহম ইনভার্স হবে, ওয়ানটাই পরে চলে এসে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে লবণ সেতুর কাজ কি। লবণ সেতুর কাজ লিখতে হবে। 2 দাগে রয়েছে জ্বালানি কোষ কাকে বলে। হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের অ্যানোড বিক্রিয়া ও ক্যাথোড বিক্রিয়া লেখো। জ্বালানি কোষের একটি ব্যবহার উল্লেখ করো। এই কোশ্চেনটা কিন্তু 1+1+1 মার্কস ডিস্ট্রিবিউশন এই কোশ্চেনে। জ্বালানি কোষ কাকে বলে, এটাতে 1, অবশ্যই জ্বালানি কোষের উদাহরণ দিতে হবে। হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের অ্যানোড বিক্রিয়া ও ক্যাথোড বিক্রিয়া লেখো। এটাতে অনলি বিক্রিয়া দুটো লিখে দিলে হয়ে যাবে এবং জ্বালানি কোষের একটা ব্যবহার উল্লেখ করতে হবে। পরের স্লাইডে চলে আসবো 3 দাগ। 3 দাগে রয়েছে আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোল্লাসের সূত্রটি লেখো। কোল্লাসের সূত্র একটা ভিভিআই কোশ্চেন। এরপরে সেকেন্ড পার্ট যেটা রয়েছে, 298 কেলভিন উষ্ণতায় অসীম লঘুতায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মোলার পরিবাহিতা নির্ণয় কর। অর্থাৎ মোলার পরিবাহিতা নির্ণয়ের ওপর অঙ্ক যেগুলো আছে এগুলো কিন্তু ভিভিআই। দেওয়া আছে 298 কেলভিন উষ্ণতায় NH4Cl, NaCl এবং এটা এল, হ্যাঁ, NaCl এবং NaOH এর মোলার পরিবাহিতা এর মান যথাক্রমে 149,
26 এবং 248 সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এই হচ্ছে অঙ্ক। তাহলে এই ধরনের যে অঙ্ক আছে, তোমরা আগেও একটা দেখলে, এখানে একটা দেখলে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভিভিআই। এরপরে 4 দাগে চলে আসবো। 4 দাগে কি কোশ্চেন রয়েছে, বলা হয়েছে নিচের কোষটির নান্স সমীকরণ লেখো এবং 298 কেলভিন উষ্ণতায় তড়িৎচালক বলের মান গণনা করো। একটা কোষ দেওয়া রয়েছে, কোষ বিক্রিয়াও দেওয়া রয়েছে। এই কোষ বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের কি বের করতে হবে, নান্সের সমীকরণ লিখতে হবে এবং 298 কেলভিন উষ্ণতায় তড়িৎচালক বলের মান বের করতে হবে। এই ধরনের অঙ্কগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়, তাই এই ধরনের অঙ্কগুলো তোমরা আরো বেশি করে প্র্যাকটিস করবে। পরের স্লাইডে চলে আসি। পরের স্লাইডে 5 দাগের যে কোশ্চেন আছে সেখানে বলা হয়েছে কোষ ধ্রুবক কি, যেটা একটা ভিভিআই কোশ্চেন, এবং এর সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্কটি লেখো। এর সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত সূত্র দুটি লেখো। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত সূত্র। 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেনে রয়েছে AgNO3 দ্রবণের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 8 মিনিট ধরে চালনা করলে যদি 1.61 × 10⁻³ কেজি এজি ক্যাথোডে জমা হয়, তবে এজি এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে নির্ণয় করো। এটাও একটা ইম্পর্টেন্ট টাইপ। এবার 8 দাগে দেখো, 8 দাগে রয়েছে 20°C উষ্ণতায় N/20। এটা কি, এটা হচ্ছে দ্রবণের একটা একক, প্রকাশের একক। তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছো দ্রবণের চ্যাপ্টারে। 20°C উষ্ণতায় N/20 KCl দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা 0.0112 ওহম ইনভার্স সেমি ইনভার্স। উক্ত দ্রবণ দ্বারা একটি পরিবাহিতা কোষকে পূর্ণ করলে 20°C উষ্ণতায় কোষটির রোধ হয় 100 ওহম। কোষটির কোষ ধ্রুবকের মান নির্ণয় করো। এটা একটা ভিভিআই কোশ্চেন। অর্থাৎ এই স্লাইডে যে কটা কোশ্চেন রয়েছে সব কটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, সব কটা টাইপ ধরে ধরে তোমরা প্র্যাকটিস করবে। আর কোষ ধ্রুবক এবং ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণে তো ডাইরেক্ট কোশ্চেন, অঙ্কগুলো টাইপ ধরে প্র্যাকটিস করবে। আর যেগুলো কোশ্চেন দিলাম সেগুলো তো কোশ্চেন দিয়েই দিলাম। 3 মার্কের এবার 9 দাগে দেখো, 9 দাগে আরো একটা কোষ বিক্রিয়া দেওয়া রয়েছে। বলছে যে গ্যালভানীয় কোষটির ক্ষেত্রে কোষ বিক্রিয়া লেখো। সরি, এটা অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া দেওয়া রয়েছে। এর বলা হচ্ছে যে কোষ বিক্রিয়া লেখো এবং প্রমাণ অবস্থায় কোষটির প্রাপ্ত বৈদ্যুতিক কার্য লেখো। প্রদত্ত কিছু জিনিস দেওয়া রয়েছে এখানে তোমাদের, ঠিক আছে। E0 যেটা, সেটা দেওয়া রয়েছে। আর এটা কি বের করতে হবে, বৈদ্যুতিক কার্য। বৈদ্যুতিক কার্য মানে ওয়ার্ক ডান, যেটা ইলেকট্রিক ওয়ার্ক ডান, সেইটা কিন্তু তোমাদের নির্ণয় করতে হবে। এবারে 10 দাগে রয়েছে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝায়। এটা মোটেও 3 মার্কের কোশ্চেন নয়, এটা তোমাদের খুব যদি আসে 2 মার্কে আসবে বা 1 মার্কে আসবে, যেটা পার্ট অনুযায়ী থাকে, ঠিক আছে। 1+2 বা 2+1 অনেক সময় থাকে না, সেখানে কিন্তু পার্ট হিসাবে এই কোশ্চেনটা আসতে পারে। এবং এটা একটা ভিভিআই কোশ্চেন, প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝায়। তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করতে পারো। তার আগে বলে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু টেলিগ্রামে রিডাইরেক্ট হয়ে যাবে, সেখানে একটা জয়েন বাটন দেখতে পাবে। জয়েন বাটনে ক্লিক করলে আমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু আমি সব ম্যাটেরিয়ালস শেয়ার করি, যেমন তোমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে এর সাজেশনের যে পিডিএফ গুলো শেয়ার করি, ক্লাসের শিডিউলটা সেখানে শেয়ার করে দিয়েছি 31শে ডিসেম্বর অবধি, সেটা তোমরা কালেক্ট করে নিতে পারো। ক্লাসের পিডিএফ বা যদি তোমাদের কোনো নোটস দরকার হয় সেখানে কিন্তু আমি শেয়ার করে দিই, ঠিক আছে। তাই অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে যেও। ততক্ষণের জন্য এডুকেশন বাংলার পক্ষ থেকে আজকের ভিডিওটা যারা দেখলে তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও আগামী দিনে আবার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট করে জানাও আরও কি কি বিষয়ের ভিডিও তোমাদের দিলে প্রোভাইড করলে ভালো হয়। সেইটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন বিষয়ের ভিডিও দরকার, ঠিক আছে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। পড়তে থাকো এবং এইচএস এর জন্যে তৈরি হতে থাকো।